Welcome to Vivas One Educational Foundation, your gateway to success. Explore classes in UPSC, Defense, WBCS, Combined Course, CAT, CLAT, and many more. Subscribe now for expert guidance and quality education. Hi everyone, welcome to Vivas One Educational Foundation. আজ আমরা একটা খুব ইম্পর্টেন্ট কনসেপ্টের বিষয়ে ডিসকাস করতে চলেছি। আমরা জানি ইংলিশে যখন কোনো সেন্টেন্স কনস্ট্রাকশন হয় তো বেসিক স্ট্রাকচার যেটা আমাদের সেটা হচ্ছে সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট। শুরু হয় সেন্টেন্সটা সাবজেক্ট দিয়ে, তারপর ভার্ব যেটি একটা পার্ট অফ স্পিচ, এবং আমরা সবাই জানি ভার্ব ভীষণ ইম্পর্টেন্ট পার্ট অফ স্পিচ, কারণ ভার্ব ছাড়া কিন্তু কোনো সেন্টেন্স কনস্ট্রাক্ট করা ইংলিশে পসিবল নয়। এবং লাস্টলি রয়েছে অবজেক্ট বা আদার ওয়ার্ডস। অবজেক্ট অনেক সময় থাকে, অনেক সময় নাও থাকতে পারে, বাট থাকলে ভালো, না থাকলেও কোনো ক্ষতি নেই। এবার আসি যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট, সাবজেক্টে। সাবজেক্ট ইংলিশে কি কি হতে পারে বা কোন পার্ট অফ স্পিচ এক্স্যাক্টলি সাবজেক্টের জায়গায় বসে। তো সবসময় মনে রাখবে সাবজেক্টের জায়গায় বসে নাউন এবং তার সাবস্টিটিউটস বা অল্টারনেটিভস বলতে পারি আমরা। এবার নাউন কি জিনিস? নাউন তোমরা জানো যে কোনো নেমিং ওয়ার্ডসকে আমরা নাউন বলি। যেমন তোমাদের নিজেদের নাম, তারপর ক্যাট, ডগ, যে কোনো জিনিসের যে নাম দিয়ে তুমি আইডেন্টিফাই করছো সেটাকে আমরা নাউন বলি। তো নাউন হচ্ছে এমন একটা পার্ট অফ স্পিচ যেটা সাবজেক্টের জায়গায় বসতে পারে। এবং কি বললাম, এটার অল্টারনেটিভস মানে যে বাকি এরকমই কিছু আরো পার্ট অফ স্পিচ যদি থেকে থাকে বা এরকম কোনো ইংলিশে পার্ট থেকে থাকে যেটা নাউনকে রিপ্লেস করার মতো বা নাউনকে সাবস্টিটিউট করার মতো, রিপ্লেস বলবো না, সাবস্টিটিউট বলবো, সাবস্টিটিউট করার মতো ক্ষমতা রাখে, সেটা কিন্তু এখানে বসতে পারে। যেমন কি সবচেয়ে প্রমিনেন্ট যেটা পার্ট অফ স্পিচ তোমরা জানো সেটা হচ্ছে প্রোনাউন। মানে আমি যদি রাম দিয়ে সেন্টেন্স স্টার্ট করছি তো পরের লাইনে আমি রামের জায়গায় হি লিখতে পারি, কারণ হিটা কিন্তু রামের প্রোনাউন। তো প্রোনাউন ক্যান বি আ ভেরি অ্যাপ্রোপ্রিয়েট অল্টারনেটিভ। নেক্সট হতে পারে জেরান্ড। এবং জেরান্ড জিনিসটা কি? জেরান্ড হচ্ছে যখন V1 প্লাস আইএনজি কে আমরা নাউন হিসেবে ব্যবহার করি, নাউনের মতন করে ট্রিট করি, ওটাকে আমরা বলি জেরান্ড। V1 প্লাস আইএনজি ট্রিটেড অ্যাজ আ নাউন ইজ অ্যাকচুয়ালি কল্ড জেরান্ড। এবার এক্সাম্পল একটা দেখি। আমি ধরো বলছি সুইমিং ইজ মাই ফেভারিট অ্যাক্টিভিটি। এই সেন্টেন্সে কিন্তু আমি V1 প্লাস আইএনজি ইউজ করছি, সুইম প্লাস আইএনজি, কিন্তু এখানে কিন্তু সুইমিং কন্টিনিউয়াস টেন্সে নেই। সুইমিংটা কিন্তু জেরান্ড ইন দ্য সেন্টেন্স, বিকজ আমি যদি কোয়েশ্চেন করি হোয়াট ইজ মাই ফেভারিট অ্যাক্টিভিটি, হোয়াট এর আনসারটা কিন্তু এখানে সুইমিং দিচ্ছে, এবং হোয়াট এর আনসার কিন্তু অ্যাকচুয়ালি নাউন বা প্রোনাউন দিয়ে থাকে। নেক্সট আসছে আমাদের আরেকটা যেটা অল্টারনেটিভ, সেটা হচ্ছে ইনফিনিটিভ। ইনফিনিটিভ মানে হচ্ছে 2 প্লাস V1 ইউজড অ্যাজ আ নাউন। এবার এটার একটা সবচেয়ে প্রমিনেন্ট আমি এক্সাম্পল বলি, এবং একটা কোটেশন আছে যেটা আমরা প্রায়শই ইংলিশে ব্যবহার করি এবং শুনেছই হবে তোমরা। টু আর ইজ হিউম্যান, মানে মানুষ মাত্রই ভুল হয় থাকে, আমরা বলি হচ্ছে টু আর ইজ হিউম্যান। এই যে টু আর দিয়ে শুরু করা যে সেন্টেন্সটা, এটাই কিন্তু একটা তোমাদের ইনফিনিটিভের এক্সাম্পল। 2 প্লাস V1 দিয়ে সেন্টেন্স আমরা শুরু করেছি, এখানে কিন্তু একটা ইনফিনিটিভ দিয়ে আমরা নাউনটাকে রিপ্লেস করে এবং আমরা সেন্টেন্সটাকে কনস্ট্রাক্ট করেছি। So keep following us for more such updates and stay tuned. Thank you for learning with Vivas One Educational Foundation. For contents like this, follow us on Facebook and Instagram today.